ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। আমাদের জীবনে কোনো রকম এই ধরনের যেগুলোকে আমরা দোষ বলে আইডেন্টিফাই করি, তো দেখা যায় জ্যোতিষের কাছে যাওয়ার পরে তিনি বলেন যে এটি ধারণ করতে হবে, অমুক যজ্ঞ করতে হবে, এই জিনিস এতদিন খাওয়া চলবে না, এই করবেন না, ওই করবেন না, নানাবিধ বাধা নিষেধ। এবং তার ফলে যেটা হয়, আমাদের অনেক সময় আমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলি, কারণ আমাদের এই ব্যস্ততম জীবনে এত কিছু হয়তো মেনে চলা সম্ভব হয় না। কিন্তু এই যে জিনিসগুলো, কবচ, তাবিজ, এগুলো কি সত্যি দোষ কাটাতে পারে? আমার জন্ম ছকে প্রবলেম থাকা সত্ত্বেও আমি কি সেগুলোকে উপেক্ষা করে বেরিয়ে আসতে পারি এগুলোর মাধ্যমে? জেনে নেব। তার জন্য অবশ্যই আছে আমার সঙ্গে এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন, এটা আমার খুব প্রশ্ন, এবং ছোটবেলা থেকে প্রশ্ন। কেন আমি তোমায় বলি, ছোটবেলায় কেউ একজন আমার মাকে বলেছিলেন মেয়েকে মুক্ত পড়াও। আমি কিন্তু খুব চঞ্চল বা পড়াশোনা করতাম না এমন না, তো আমার বাড়াবাড়ি ছিল খুলে ফেলে, আমি কোথায় খুলে ফেলেও দিয়েছিলাম। এবার এটা না কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু খুব পানিশমেন্ট হয়। হাতে একটা তাবিজ বেঁধে দিল, অনেকের আমি একাধিক তাবিজ দেখেছি গলায়, হাতে, কোমরে, মানে সেই মানুষটার থেকে হয়তো তাবিজ কবজের ওজন বেশি হয়ে গেছে। এবার অনেকেই হয়তো এটা পছন্দ করেন না, তো এগুলো কতটা কার্যকর? অ্যাকচুয়াল দেখো, আমি আগেও বলেছি, কবজ তাবিজ এটাও এর সাথে কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যালি কোনো কানেকশন নেই। অবশ্যই আমি কিছু জেমস্টোন প্রোভাইড করতে পারি, জেমস্টোন পড়লে হ্যাঁ অবশ্যই কিছুটা ফলদায়ী হয়, কিন্তু কবজ তাবিজের সাথে কি সম্পর্ক আছে? আজকে এটাও একটা ব্যবসায়িক দিক। আজকে কবজ তাবিজ পড়ে নাকি অ্যাকচুয়াল কোনো মাঙ্গলিক, কালসর্প, সাড়ে সাতি এইসব নাকি কেটে যায়। কবজে অনেকে আমি শিকড় পড়তে দেখেছি। শিকড়টাও ব্যাপক ছিল, ওইসব শিকড় পড়েও কিছু সেরকম ফলদায়ী হয় না। হ্যাঁ, আর কবজ তাবিজ আমি বলবো, আমি এটা দেখেছি জানো তো, যে অনেক ক্ষেত্রেই অনেক অ্যাস্ট্রোলজার মানে অ্যাকচুয়াল ওইগুলো না রেডিমেড তৈরি করে রেখে দেয়। হ্যাঁ, মানে যে একটু ছোটোখাটো অ্যাস্ট্রোলজার তার হচ্ছে মূল্য হয়তো 5,000 টাকা, যে একটু মোটামুটি নাম করেছে, হ্যাঁ মোটামুটি একটু পরিচিতি নাম করেছে, মানে পরিচিতিটা বেশি, হ্যাঁ সেক্ষেত্রে তার কাছে 10,000 কি 20,000, এবং যাকে যেরকম পাই সেরকম, মানে ওইগুলো রেডি করা থাকে, একটা করে কবচ দিয়ে দিল, না এই কবচটা পড়লেই সব কেটে যাবে। আবার আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তুমি শুনলে অবাক হবে, আমাকে বলছে আমি এই অ্যাস্ট্রোলজার কাছে গিয়েছিলাম, উনি আমাকে বললেন আপনার তো অনেকগুলো দোষ আছে, তবে আগে এই কবজ না পড়লে কোনো স্টোনও কাজ করবে না। অসাধারণ। আমি শুনে অবাক, এবং তাকে এমনভাবে ভয় দেখিয়েছে, সে ছিল বাইরেতে, অ্যাকচুয়াল একটা কর্মসূত্রে বাইরে ছিল, সে হঠাৎ করে আমাকে মানে খুব তাড়াহুড়ো করে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে, যে একজনের মুখে শুনেছিলেন যে না, সে যখন খুব ভয় পেয়ে কারোর সাথে একটা আলোচনা করছে, তখন বলেছে না তুমি অঞ্জন স্যারের কাছে একবার যাও, আমার মনে হয় সঠিক ব্যাপারটা জানতে পারবো। সেই হিসাবে তিনি এসেছেন আমার কাছে, এবং আমি তারপরে তাকে গাইড করলাম যে ব্যাপারটা, প্রথমত দেখলাম কালসর্প দোষী নেই লিখেছে, কালসর্প আচ্ছা মাঙ্গলিক ওই তো একই সিস্টেম দিয়ে তাকে, এবং ওই কবজের কথা বলেছে, আরও কিছু এটা ওটা করে বলেছে, মানে অ্যাকচুয়াল আমি দেখছি এটা পুরোটাই একটা ব্যবসায়িক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে আর এটা আমার মনে হয় এইটা থেকে একটু বেরিয়ে আসার সময় এসেছে। হ্যাঁ, কারণ মানুষকেও এটা বুঝতে হবে যে কোনো কবজ, তাবিজ, বশীকরণ এসবগুলো হয় না, এটা অ্যাস্ট্রোলজির পার্ট নয়, এটা অ্যাস্ট্রোলজির কখনোই পার্ট হতে পারে না। অ্যাস্ট্রোলজি আমরা সায়েন্সের চোখে দেখি, বিজ্ঞানের চোখে দেখি, আমি কি করে আমার এনার্জিটা, আমি কোন গ্রহের এনার্জিটা কিভাবে নেব, আমি কোন সময়টাকে আমি বেছে নেব, কোন সময়েতে আমি কোন কাজটা করলে আমি ভালো ফল পাবো। আমরা অনেক সময় বলে থাকি যে সুযোগের সদ্ব্যবহার করতে, কখনো অ্যাকচুয়াল সুযোগটা কখন আসবে এটা একটা অ্যাস্ট্রোলজার প্রকৃত বলতে পারে। সব সময় কোনো কিছু রেমিডি দিয়ে সব কিছু চেঞ্জ করা যায় না, এটা বুঝতে হবে। বলছে যা নয় জন্মভাণ্ডে তা নয় বিশ্বব্রহ্মাণ্ডে, যেটা ভাগ্যে নেই সেটা কোনো কবজ, তাবিজ, বশীকরণ, কোনো স্টোন পড়ে কিছু হয় না, এটা বাস্তব, এটাকে মানতে হবে। আর এভাবে আমরা কারোর ভাগ্য পরিবর্তন করতে পারি না।
আমরা সঠিক একটা গাইডেন্স দিতে পারি। সে কখন কোন কাজটা করবে, কোন দিকটায় সে যাবে, কোন প্রফেশনে সে যাবে, তার আইডিয়াল সময়টা কখন আমি বলে দিতে পারি, হ্যাঁ আপনি এই সময়ে এই মাসের এত তারিখের পর থেকে আপনি এই কাজটি করুন, অর্থাৎ আপনার তখন সাকসেস রেটটা অনেক বেশি থাকবে। আবার আমাদের যখন খারাপ সময় থাকে, প্রতিকূল সময় থাকে, তখন সেই সময়কালটাই আমাদেরকে একটু বসে যেতে হয়, একটু অ্যাকচুয়ালি বেশি লাফালাফি করে লাভ নেই। তখন কি হবে, অ্যাকচুয়ালি আমি আরো তলিয়ে যাব। আমরা একটা কথা বলি যে আমি যদি স্রোতের অনুকূলে যাই কি হবে, অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। আর যদি স্রোতের প্রতিকূলে যাই আমাকে তখন বারবার কিন্তু বাধাপ্রাপ্ত হতে, তাই তো? তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার একটা সঠিক গাইডেন্স দিতে পারে, কিন্তু ওই মাঙ্গলিক কালসর্প, সাড়ে সাতি এইসব নিয়ে পড়ে থাকার দিন আর নেই। আমার মনে হয় এটা থেকে একটু বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে অরিজিনালি আমার চার্টে কি আছে, আমি কিভাবে উন্নতি করব, এই বিষয়টা খুঁজে বের করে নিতে হবে। ডক্টর অঞ্জন শাস্ত্রী বহু বছর ধরে তার এই জ্যোতিষ কর্মজীবনে তিনি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন, বহু মানুষের উপকারে আসছেন এবং আমাদের সঠিক দিশা দেখাচ্ছেন। তার এই কর্মযজ্ঞের জন্য তিনি দেশ এবং বিদেশে বহু জায়গায় সম্মানিত এবং পুরস্কৃত হচ্ছেন। তো দেখে নেব তার একটি ঝলক। মানে এই যে ধরো কেউ হঠাৎ করে বলল যে অমুক জায়গায় গিয়ে অমুক মাদুলি পর বা তমুক জায়গায় গিয়ে অমুক তাবিজ নে, মানে এটা মানে এক তো হচ্ছে মানে পয়সা নষ্ট, সময় নষ্ট, এনার্জি নষ্ট এবং কোথাও বিশ্বাসের ভিত নড়বড়ে হয় মানুষের। এবং কোথাও গিয়ে তো ওটা দেখতেও খুব একটা ভালো লাগে না। মানে আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে কোথাও মনে হয় যে এত মাদুলি তাবিজ কবজ পরা অবস্থা। একটা বিষয়ে আমি কিছুদিন আগে একটা টিভির প্রোগ্রাম দেখতে দেখতে ঘুরোতে দেখলাম একটা চ্যানেলে কোনো এক জ্যোতিষী বসে মানে লাইভ হচ্ছে আর কি, ফোন করেছে, বলছে আপনার তো ডবল মাঙ্গলিক আছে। আমি সেটা কি জিনিস ডবল, আমিও তো প্রথমে ভাবলাম যে ডবল মাঙ্গলিকটা কি, তারপরে বিষয়টা জানলাম। বলছে আপনার লগ্নে প্রথমত মঙ্গল, আবার চন্দ্রের 4th হাউসেও মঙ্গল, অর্থাৎ সেক্ষেত্রে ডবল মাঙ্গলিক হলো। মানে অ্যাকচুয়ালি লগ্ন থেকেও বিচার করছে, আবার চন্দ্র থেকেও বিচার করছে। মানে এটা আমাকে বলে কি জ্যোতিষ মতে না না, কোথাও কোনো শাস্ত্রে কোথাও লেখা নেই এটা, কখনোই ডবল মাঙ্গলিক বলে হয় না কিছু। আমি শুনেই অবাক হয়ে গেলাম। মানে ডবল ভয় দেখানো, ডবল ভয় দেখানো, অর্থাৎ ডবল ভয় দেখানো, অর্থাৎ ডবল কবজ দেবে। হ্যাঁ, অর্থাৎ 30,000-এর কবজ হলে এরপর 60,000 হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়াল কিভাবে, মানে আমি ধরছি আমাদের 5টা জায়গা আছে, আমি ধরলাম মাঙ্গলিক যদি বিচার করা হয়, মাঙ্গলিক যোগ অর্থাৎ আমাদের লগ্ন 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12th হাউস, তাহলে কত হলো 5টা। তাহলে আবার যদি লগ্ন থেকে বিচার করলাম, এরপর ধরো দেখা গেল ওইখানে পাওয়া গেল না, তাহলে আবার যদি চন্দ্র থেকে ধরি আবার 5টা, তাহলে চন্দ্র থেকেও ঠিক চন্দ্র রাশিতে বসে থাকছে। আচ্ছা, চন্দ্র তাহলে 4th হাউস, আবার 7th হাউস, 8th হাউস আর 12th হাউস, তাহলে আমাদের টোটাল হাউস কটা? 12th হাউস, মানে 12টা হাউস, সেখানে তোমার 10টা অলরেডি এনগেজ হয়ে গেল। তাহলে মঙ্গলটা যাবে কোথায়? সেইটা মানে মানে মঙ্গলটাকে নিয়ে কি শুরু করেছে যে মঙ্গলের কোনো জায়গা নেই। তাহলে ঠিক, মানে একটা ভয়, মানে যেখানেই যাবে সেখানেই মাঙ্গলিক, ভয় দেখানোর প্রসেস চলছে। ডবল মাঙ্গলিক বলে কিছু হয় না। এবং সব থেকে বড় কথা যে সঠিক জ্যোতিষ গণনার মাধ্যমে কিন্তু আপনার মানে মাঙ্গলিক যোগটা ভালো না সমস্যা সংকুল সেটা কিন্তু বেরিয়ে আসবে। এগুলো করে কিছু হয় না, যেটা বারবার অঞ্জনের কথা থেকেও বেরিয়ে আসছে, সেটা এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের যাদের আমাদের এই অনুষ্ঠান ভালো লাগছে তারা অবশ্যই এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন
যাতে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশন পৌঁছে যায়, এবং অবশ্যই একটু লাইক আর শেয়ার করবেন, তাহলে আমাদেরও একটু উৎসাহ বাড়ে আপনাদের কাছে এরকম নতুন নতুন এবং খুব শিক্ষণীয় কিছু সাবজেক্ট জ্যোতিষ সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরার জন্য। এবার আসি অ্যাস্ট্রো অঞ্জন, এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনাদের ফোনের মাধ্যমেই অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং সেখানে অনেক ইউনিক ফিচার্স আছে। যারা অঞ্জনকে এসে দেখাতে চাইছেন ওখান থেকে অ্যাপয়েন্টমেন্টও পেতে পারেন। এছাড়া আছে ওয়েবসাইট www.anjanshastri.com, সেখান থেকেও কিন্তু অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আর আজকের মতো আমাদের এই এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। আগামী দিনে আরো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আমরা চলে আসবো। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।